মঙ্গলবারের শুভ সকাল। এই দেখো, ব্লিঙ্কিট থেকে এই মাসে তেমন আনার কিছু ছিল না, যেটুকু ছিল নিয়ে এসেছি। মিন্টার একটা 200 গ্রাম হলুদ, ডক্টরস চয়েসের 2টো তেল, সর্ষের তেল, এখানে রেড লেভেলের 2 প্যাকেট চা আছে, 2 প্যাকেট অলরেডি পল্লব ঢেলে ফেলেছে, মানে এখনই ঢাললো। কিচেন কিংয়ের একটা মশলা এনেছি, একটা জিরে গুঁড়ো, আলু, চন্দ্রমুখী 1 কেজি, আর এখানে বোধহয় 100 গ্রাম আদা, না গো, 200 গ্রাম আদা। এই হচ্ছে মানে মোটামুটি এখনকার মতো। মাসের মধ্যে তো 4বার 5বার ব্লিঙ্কিট করা হয়। অনেক দিন ধরে ভাবছিলাম ব্লাডটা টেস্ট করাবো, তো শেষ পর্যন্ত আজকে ব্লাড টেস্টের ডেটটা করেছি। আর আমার ব্লাডটা টেস্ট করাবো, পল্লবেরটাও করিয়ে নেব। আমার থাইরয়েড করাবো, আর বয়সটা তো হয়েছে, মায়েরও সুগার ছিল, তো সেই জন্য ভাবছি সুগারের ফাস্টিংটাও একেবারে করিয়ে নেব। একটা সময় এই সূচ দেখলে কত ভয় পেতাম। মানুষের কত পরিবর্তন হয় না, বয়সের সাথে সাথে কত পরিবর্তন হয়ে যায়। বাবা রে, আমি এই সূচ দেখলে পালাতাম একটা সময়। তো আমারটা নেওয়া হয়ে গেছে, এবার পল্লবেরটা নেবে। নিয়ে তারপরে আমরা এখনো আজকে সকাল, এখন বাজে ওই 8:30 মতন, এখনো চা খাইনি, এরপরে চা খাবো। পল্লবের আবার না এই মানে ভেন খুঁজে পেতে খুব দেরি হয়। এর আগে একবার হয়েছিল, ভেন খুঁজেই পায়নি। আর যেখানে ব্লাড দিতে গেছিল ওরা সমানে ছুঁচ এখানে ওখানে ঢুকিয়েছে, দিয়ে ও তো পুরো নার্ভাস হয়ে গেছিল একদম। তো যাই হোক, এবার আর সেরকম কোনো প্রবলেম হয়নি, তবে ডান হাতে পেলো না, বা হাতেরটা থেকেই নিয়ে নিচ্ছে। দুজনেই ব্লাড দিলাম, দিয়ে এবার আমি চাটা বসিয়ে দিয়ে ওদিকে গেলাম একটু কাজে। ও চাটা রেডি করে নিয়ে আসছে, আর ওদিকে কড়াইতে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। আজকের মেনু হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর পটল ভাজা। এই দেখো, পনির রেডি, পনির আলুর ঝোল। এইখানে আমার ভাত, এইখানে কর্তামশাইয়ের ভাত। কর্তামশাই আবার ভাতের মধ্যে পুকুর তৈরি করেছে, এর মধ্যে ঝোলটা নেবে। চলো খেয়ে নি। গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছে কি, ওই ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে যে বড়াটা করে তরকারি না, ওটা খাবো। তো আজকে এটা করছি। আর একটা কাহিনী শোনো, দেখাই তোমাদের। সানডেতে যে চিকেন এনেছিল, সানডে না স্যাটারডেতে, সেই চিকেনের 2টো লেগ পিস আর সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম। সকালবেলা বের করেছিলাম যে লেগ পিস 2টো দিয়ে রাত্রিবেলা একটুখানি 1 পট মিল করে নেব। তো এখন আমার মাছওয়ালাকে ফোন করলাম, ও বললো ইলিশ দেবে। তো এখন এটা তুলে রাখি, রাতে ইলিশ করব। এই দেখো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটার সাথে আলুটা কষানো হচ্ছে, পেঁয়াজটা কুচোনো, বাটা না। এইখানে বড়া রেডি করে রাখা হয়েছে, এইবার তরকারিটা রেডি করা হবে। এই হচ্ছে আমার টিফিনের ভাত, এই হচ্ছে আমার তরকারি, এই মাছের ডিমের বলছি, ডিম আর মুসুর ডাল দিয়ে যেটা করেছি, এইটা আমার। এইখানে পল্লবের জন্য, এইটার মধ্যে কিন্তু খালি ঝোল আর আলু আছে, ঠিক আছে। এর নিচে আছে পল্লবের জন্য ভাত। আর বড়াগুলো যেহেতু ভীষণ ধোকা দিয়ে দেয়, ওই জন্য বড়াগুলোকে আলাদা তুলে রেখে দিয়েছি, ও ওর দরকার মতো নিয়ে খাবে।
মাথা দুটো ইয়ে করে দিল না, ভাগ করে দিল না। শুভ রথযাত্রা। এই চুড়িদারটা কালকেই এসেছে, আমি পরে ছবি দিয়ে দিচ্ছি এখানে চুড়িদারের ফুল ছবিটা। এই চুড়িদারটা কালকেই এসেছে, আজকেই পরে বেরিয়ে গেছি। দেখো এই এই দেখো, দেখেছো? এই যে পাটা হচ্ছে এরকম প্রিন্ট। চুড়িদারটা কালকেই এসেছে। ওখানে আরেকজন বসে আছে খালি গায়ে। সবে ঢুকলাম অফিস থেকে, দেখো ব্যাগও এখনো সরাইনি। এই যে ব্যাগ। চলো আসছি পরে। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ খেনাও। কি এনার্জি গো! আমরা অফিসে খেয়েছি, তুমি খেয়ে নাও। তুমি অফিসে খেয়ে নিয়েছো? কি চিকেন আছে? না, শুধু এই যে ইলিশের পিসগুলো এখানে রেখেছে আর লাজা মাথা এখানে রেখেছে। 6 পিস ইলিশ বার করি, ভাপা করব আজকের আর কালকের। ইলিশ মাছ ভাপা করার জন্য এই দেখো সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা বাটবো। মাছটা এখানে বক্সের মধ্যে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভালোই আছে মাছের সাইজটা, দেখো গন্ধটাও বেশ সুন্দর। তখন তো তোমাদের দেখালাম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো তো বেটেছি, এক্সট্রা কাঁচা লঙ্কা দিয়েছি। সর্ষে পোস্তটাকে প্রথমে ড্রাই একটুখানি পিষে নিয়ে তারপরে ওর মধ্যে 2 চামচ টক দই দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা দিলাম, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আমি কখনো এই সর্ষে পোস্ত বাটা মানে ইলিশ মাছ ভাপা করার সময় তার সাথে টক দই দিইনি। তো আজকে টক দই দিয়ে করছি, দেখি টেস্টটা কেমন হয়, পরে তোমাদের জানাবো খেয়ে যে কেমন হয়েছে। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। আজকে রাত্রে ভেবেছিলাম স্পেশাল কিছু খাবো, তাই এলাম। মাছ আর চলে এলো, বললো যে দাদা ভালো ইলিশ আছে, বেশি বড় না, ওই এক একটা 500 600। দেখলাম দুটো 500 গ্রাম ইলিশ নিলাম। ভালোই হয়েছে সাইজটা। এক একটা মাছ থেকে লেজা সমেত মাথা বাদে 5টা করে পিস বেরিয়েছে। পিসগুলো ভালোই, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। টেস্টটা কেমন সেটা দেখতে হবে। দিচ্ছি লঙ্কা একটু দেবো। ঠিক আছে। বৃষ্টি পড়ছে। অনেক করলাম, এই ভুলটাই হয়। না না, ঠিক আছে। অনেক অনেক কটা দিন পরে আবার আমি তোমাদের সাথে গুড নাইট ভিডিও করতে এসেছি। এখন সময় হয়েছে 11টা 5। ইলিশ মাছটা ভীষণ ভালো খেয়েছি। মাছটা হয়তো ছোট, সেইটা ভীষণ পরিমাণে কাটা সেরকম নেই। মাছের টেস্টটা ভীষণ ভালো, গন্ধটাও খুব ভালো, আর যথেষ্ট পরিমাণে তেল আছে মাছটা। টোটাল 8 পিস হয়েছিল দুটো মাছে। 4 পিস আজকে করে নিয়েছি, আর 4 পিস আছে, ওটা সানডেতে বেগুন দিয়ে করবো। আর মাথাটা দিয়ে কি করি দেখি। লেজাটা ইচ্ছে আছে ভর্তা করার, আর লেজাটা এমনি খেতে একটু কাটাটা বেশি লাগে। যাই হোক, তোমরা এই ভিডিও শুরুতেই দেখেছো যেটা মঙ্গলবার, আজকে বৃহস্পতিবার করছি। মঙ্গলবারে আমাদের ব্লাড টেস্ট হয়েছিল দুজনেরই। আমার ব্লাড টেস্ট করিয়েছিলাম থাইরয়েডটা, আর ভাবলাম যে একবার সুগারটা করিয়ে নিই। এটা হচ্ছে আমার রিপোর্ট, এটা হচ্ছে কর্তামশাইয়ের রিপোর্ট। কর্তামশাইয়ের রিপোর্টে হচ্ছে, দেখতে পাবো? হ্যাঁ, কর্তামশাইয়ের রিপোর্টে হচ্ছে ব্লাড সুগার ফাস্টিংটা করা হয়েছিল, নর্মাল হচ্ছে 70 থেকে 110, কর্তামশাইয়ের আছে 144.5। তার মানে একটু বেশি আছে। এইটুকু বেশিটাই মেনটেন করবো আমি, এইটুকু বেশিটাই মেনটেন করবো। যদি একদম 110-এ নামিয়ে ফেলি না, তখন একটা আতঙ্ক থাকবে কখন সুগার ফল করে যায়। সুগার বেশি থাকলে তবু ওষুধ, মানে বেশি নয়, এই একটু বেশি থাকলে ওষুধে কন্ট্রোল হবে, কিন্তু সুগার ফল করে গেলে খুব মুশকিল হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার,
এখানে একসাথেই ফিল করা আছে দুটোই। তো সুগারটা এটা হচ্ছে, হ্যাঁ এটাই সুগারটা। সুগারের এখানে হচ্ছে 70 থেকে 110 হচ্ছে নর্মাল রেঞ্জ, আমার আছে 108, 108.2। আর থাইরয়েডটা যেটা করেছিলাম, হঠাৎ করে আমি না, আমার জানি অনেকটা সময় বসে কাজ করি, সেই জন্যও হতে পারে, হ্যাঁ থাইরো কেয়ারেই করেছি। আমাকে জিজ্ঞেস করছিল মানুষ থাইরো কেয়ারে করাচ্ছে। অফিসে তো অনেকটা টাইম বসে কাজ করা, তার মধ্যে ওঠাও সেইভাবে পড়ে না, কাজ সিস্টেমে বসে কাজ করতে হয় যেহেতু। এমনি নর্মাল কল করলে কি হয়, হেঁটে হেঁটে কল করা যায়, কিন্তু সিস্টেমে বসে কাজ করা তো আর হেঁটে হেঁটে করা যায় না। যাই হোক, তাছাড়াও যেন আমার মানে মনে হচ্ছে আমার শরীরটা অনেক বেশি ভারী হয়ে গেছে, আর খুব ঠান্ডার ঝামেলা হচ্ছিল। টুকটাক যেগুলো আর কি থাইরয়েডের সিমটম, কারণ আমার মেয়ের তো ক্লাস 3 থেকে থাইরয়েড, মানে 6 বছর বয়স, ওরকম 6 6 প্লাস এরকম থেকেও থাইরয়েড। তো আমি জানি থাইরয়েডের সিমটমগুলো সাধারণত কী হয়, তখন কিছুই বুঝতাম না, কিন্তু এখন তো বুঝি। তো থাইরয়েডটা টেস্ট করিয়েছি, থাইরয়েডটা টেস্ট করানোর থাইরয়েডের রেজাল্ট হচ্ছে T3 হচ্ছে 58 থেকে 159 নর্মাল, আমার আছে 84। T4 হচ্ছে 4.87 থেকে 11.72 হচ্ছে নর্মাল, আমার আছে 7.56। আর TSH হচ্ছে 0.35 থেকে 4.94 নর্মাল, ওইটা আমার বেশি আছে 5.798, মানে 6 করে নাও না, ওইটা একটু বেশিই আছে, TSHটা বেশিই আছে। এক মতো বেশি আছে বললো, এক না দুই, মানে ওইটা কি, এটা তো হচ্ছে লাস্ট সীমা 4.94টা, তো TSHটা একটু বেশি আছে। দেখি থাইরয়েডের একটা ডাক্তার দেখিয়ে নিই যে ওষুধ স্টার্ট করতে হবে কিনা। আর আমার যেটা মনে হচ্ছে জানো তো, এই যে গলাটা, কাশিটা কিরকম কাশি হচ্ছে, এ নাও একটু রাখো, আমি পরে ছবি তুলবো এটা। একটু কাশিটা কি হচ্ছে বলো তো, সর্দি নেই, মানে শুকনো কাশি, কোনো রকম ডাস্ট বা ধোয়া নিতে পারছি না। আর এই জায়গাটায় না কেমন সুড়সুড়িয়ে দিলে যেরকম হয় ওরকম হচ্ছে, সুসু সুসু করছে। খাবার খাওয়ার পরে ওই জায়গাটায় মনে হচ্ছে যেন কিছু লেগে লেগে রয়েছে এরকম। তুমি মোবাইলটা তো, আমার মোবাইলটা পিছনে আছে। ওই। তো সেই জন্য ডাক্তারকে একবার দেখিয়ে নিয়ে ওষুধ স্টার্ট করতে হলে করে দেবো। এই গেল শারীরিক সংবাদ। এবার তোমাদের বললাম না, দুটো কুর্তি কিনেছিলাম, পরেও ফেলেছি। এই যে কুর্তি দুটো, এই দুটো একসাথে কম্বো ছিল, ফ্লিপকার্টে নিয়েছিলাম। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা কুর্তি, 3/4 হাতা, খুব নর্মাল কুর্তি, এই একটা। আর হচ্ছে এই একটা। আর যেটা চুড়িদার কিনেছি ওটা মিশো থেকে নিয়েছি, ওটা তো দেখলেই, পরেই দেখালাম, এই যে এই একটা। আর ইয়েটা না খুব ভালো হয়েছে জানো তো, তোমার ওই চুড়িদারটা খুব ভালো হয়েছে। এগুলো একদম সবগুলো পিওর কটন, খুব ভালো হয়েছে। তো এইটাই দেখানোর ছিল, উলগুলো পরে একদিন দেখাবো। এই খুসখুসানি কাশিটা না শুলেই বেড়ে যায়, আর রাত্রিবেলা ঘুমটা ভালো করে হয় না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।